ছিন্নমূল থেকে মধ্যবিত্ত রিকশা চালক থেকে গাড়ি চালক সবারই ইফতারের ব্যবস্থা হয়েছে মেহমানখানায়। লালমাটিয়ার ডি ব্লকের এই সড়ক ও তার আশপাশের আয়োজন থাকে বছর জুড়ে। সপ্তাহে ৫ দিন ছোলা, মুড়ি, খেজুর, চিড়া, জিলাপি ও শরবত দিয়ে ইফতার আয়োজন করা হয়। শুক্র ও শনিবার বিশেষ খিচুড়ি খাওয়ানো হয় ইফতারে। ব্যাস, তাতেই সন্তুষ্ট রোজাদাররা। মহৎ একটা উদ্যোগ যারা করতেছে ওনাদেরকে খুব ধন্যবাদ। এই জন্য আর কি, এটা হচ্ছে সচরাচর দেখা যায় না সবসময়। রিস্কা যারা চালা একবার খাইলে আরেকবার খাইতে পারে না। আমরা তো গরিব মানুষ, আমাদের জন্য অনেক উপকারে তারা খরচ করে আমাদের জন্য। হ্যাঁ, বছর ধরে খুব ভালো হইতেছে, মানুষের উপকার হইতেছে। এক ঝাঁক কিশোর কিশোরী এই মেহমানখানায় স্বেচ্ছাসেবী হয়ে কাজ করেন প্রতিষ্ঠাকাল থেকেই। কেউ বা চাকরির পাশাপাশি এখানে শ্রম দেন। আমি এই যে এসি পরিবহনে একটা পার্সেল দিতে আসছিলাম। আসার পরে আমি এই রোডে যাচ্ছি, যাওয়ার পরে একটা ভাইয়া আমাকে বলল যে আপনি এখানে ইফতারি করা হয়, আপনি ইফতারি করে যান। সেই ইফতারিটা আমাকে দিল, দেওয়ার পরে আমাকে ইফতারি খাইতে দিল। তারপর থেকে আমি এটার সাথে যুক্ত। এখানে আমরা 3 বছর ধরে ভলান্টিয়ারি করতেছি, আর কাজের মধ্যে থাকতে আমাদের খুব ভালো লাগে। দিন শেষে যে গরিব অসহায় মানুষদের মুখে আমরা 1 প্লেট খাবার, অন্তত কিছু না খিচুড়ি দিতে পারি বা শরবত দিতে পারি, আমাদের এটাই অনেক ভালো লাগে। অসহায় ও নিম্ন আয়ের রোজাদাররা রমজানের আমেজ থেকে যেন বঞ্চিত না হয়, সেজন্য এ ক্ষুদ্র প্রচেষ্টা, বলেন আয়োজকরা। এইবার তো বেশি সংকট, এবার একেবারেই লোকজন ওইভাবে কেউ কোঅপারেট করছে না, হয়তো বা পারছে না, কিন্তু যার যার জায়গা থেকে যেটুকু করছে ওটার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। করোনা মহামারীর সময় রাজধানীর লালমাটিয়ার ডি ব্লকে 11 তরুণের উদ্যোগে চালু হয় এই মেহমানখানা। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।